আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজ ইংলিশ একাডেমি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আলোচনা করব ক্লাস 1-এর ইংলিশ ফর টুডে এই বইয়ের ইউনিট 2-এর লেসন 18 নিয়ে, এবং তোমরা এই লেসনটি পাবে তোমাদের টেক্সট বইয়ের 54 থেকে 56 পেজে। চলো বন্ধুরা, শুরু করা যাক। ইউনিট 2-এর টাইটেল হচ্ছে দি অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস, লেসন 18, এবং আজ আমরা শিখতে যাচ্ছি দুটো লেটার সম্পর্কে, এস এবং টি, এবং আমরা এই দুটো লেটারের দুটো ফর্ম শিখব, একটা স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার। একইভাবে শিখব আমরা স্মল এস, ক্যাপিটাল এস এবং স্মল টি, ক্যাপিটাল টি। ওকে, আমরা ক্লাস শুরুর আগে কিছু নতুন শব্দের অর্থ জেনে নেব। আমরা প্রথম যে ছবিটি দেখছি সেটি হচ্ছে একটি টার্টল। টার্টল মানে কচ্ছপ। তোমরা নিশ্চয়ই কচ্ছপের ছবি দেখেছো। TURTLE, টার্টল। টার্টল মানে কচ্ছপ। পরবর্তী শব্দ সান, SUN, সান। সান মানে সূর্য। পরবর্তী ছবিটি ট্রি, TREE, ট্রি। ট্রি মানে গাছ। পরবর্তী ছবিটি তোমরা সবাই চেনো, টমেটো, TOMATO, টমেটো। ওকে, এবার খুব সুন্দর একটি আকাশের ছবি আছে। আকাশকে ইংরেজিতে বলা হয় স্কাই, SKY, স্কাই মানে আকাশ। পরবর্তী দেখো, আরো খুব সুন্দর একটি ছবি আছে, এটা হচ্ছে রিভার। রিভার মানে নদী। আমি এই ছবিগুলো সংগ্রহ করেছি গুগল থেকে তোমাদের বুঝবার সুবিধার জন্য। রিভার, রিভার মানে হচ্ছে নদী। চলো, আমাদের নিউ ওয়ার্ড শেখা শেষ। এখন আমরা চলে যাব টেক্সটে। টেক্সটের অ্যাক্টিভিটি এতে দেয়া আছে লুক অ্যাট দ্য পিকচার, সে দ্য নেমস অফ দ্য থিংস অ্যান্ড অবজেক্টস দ্যাট ইউ সি। ছবিগুলোর দিকে তাকাও, সে দ্য নেমস অফ দ্য থিংস। ঠিক একইভাবে আগের যে লেসনটি আমরা করেছি সেখানে যেমন দেয়া ছিল যে তুমি ছবিতে যে জিনিসগুলো দেখতে পাও, অ্যান্ড অবজেক্টস, এবং যে উপাদানগুলো দেখতে পাও, দ্যাট ইউ সি, যা তুমি দেখতে পাও তা তুমি বলো। তাহলে চলো আমরা দেখার চেষ্টা করি আমরা এই ছবিতে কি কি দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই একদমই শুরুর দিকে আমরা যদি একটু দেখি, আমরা একটি রিভার দেখতে পাচ্ছি। রিভার মানে নদী। আমরা দেখতে পাচ্ছি একটা গাছ, ট্রি মানে গাছ। আমরা দেখতে পাচ্ছি একটি কচ্ছপ, টার্টেল মানে কচ্ছপ। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সূর্য, সান, সান মানে সূর্য। আমরা ওই যে দেখো এখানে দেখতে পাচ্ছি আকাশ, নীল আকাশ, স্কাই মানে আকাশ। দেখো নদীর পাড়ে একটি টমেটোর গাছ আছে, সেই টমেটোর গাছে কিন্তু অনেকগুলো কি ধরেছে, টমেটো ধরেছে। ব্যাস, টমেটোর ইংরেজি টমেটো। আমরা তাহলে যদি ইংরেজিতে বলি, যেহেতু তোমাকে বলেছে সে দ্য নেমস অফ দ্য থিংস অ্যান্ড অবজেক্টস দ্যাট ইউ সি, দ্যাট টাইম ইউ হ্যাভ টু আনসার দ্যাট আই ক্যান সি আ রিভার, আ টার্টল, আ ট্রি, আ সান, আ স্কাই অ্যান্ড সাম টমেটোস। ঠিক আছে বন্ধুরা, আমরা আমাদের অ্যাক্টিভিটি এর কাজ শেষ করলাম। আমরা চলে যাব পরবর্তী বিতে। অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। আমরা প্রথম যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি সূর্যের ছবি। সূর্যকে ইংরেজিতে বলা হয় সান, এবং ক্যাপিটাল লেটারে দেওয়া আছে SUN। পরবর্তী ছবিটি হচ্ছে আকাশের, স্কাই মানে আকাশ, ক্যাপিটাল লেটারে দেওয়া আছে। সরি, এটা স্মল লেটারে দেওয়া আছে। সূর্যের ছবিটিও পাশে, যেটা এই বাম পাশের বক্সে, এগুলো ছোট হাতের অক্ষর। আবার টমেটো দেখো নিচে, TOMATO, টমেটো, এটাও কিন্তু দেওয়া আছে কিভাবে, ছোট হাতের অক্ষরে। টার্টল, TURTLE, টার্টল। টার্টল হচ্ছে কচ্ছপ। তাহলে আমরা এখানে স্মল এস এবং স্মল টি এর ব্যবহার জানলাম। ঠিক একইভাবে এই সানকে যদি তুমি এখন ক্যাপিটাল লেটার দিয়ে ওয়ার্ডটা শুরু করো, তাহলে প্রথম লেটারটি চেঞ্জ করে দিতে হবে ক্যাপিটাল এস দিয়ে, এবং পরবর্তী স্কাইয়েরও ঠিক তাই, এসটাকে দিতে হবে ক্যাপিটাল লেটার। টমেটো, টমেটো টি হবে ক্যাপিটাল, টার্টলের টিও হবে ক্যাপিটাল। ব্যাস, হয়ে গেল আমাদের স্মল এস, স্মল টি, ক্যাপিটাল এস এবং ক্যাপিটাল টি দিয়ে টোটাল 4টি শব্দ শেখা। এবার চলে যাও লেসন 18-এর অ্যাক্টিভিটি সি নিয়ে। অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো,
বলো এবং পড়ো। ইয়েস, আমরা শুনছি, আমরা বলছি এবং আমরা এখন পড়ব। স্মল এস, ক্যাপিটাল এস, স্মল টি, ক্যাপিটাল টি। ব্যাস, আমরা আমাদের অ্যাক্টিভিটি সি শেষ করে ফেললাম। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি ডিতে। ট্রেস ইন দি ইয়ার, উপরে হাত ঘুরাও। ট্রেস অ্যান্ড রাইট, হাত ঘুরাও এবং লিখো। আজ আমি তোমাদের লিখে দেখাবো না, যেহেতু আমি এর আগের প্রতিটি ক্লাসেই তোমাদের শিখিয়ে দিয়েছি, সেহেতু তোমরা এবার কি করবে, সুন্দর করে এস এর পাশে যে ডট ডট দেওয়া আছে, আগে এই এস এর উপরে হাত ঘুরাবে, তারপরে পাশে যে ডট ডট আছে সেখানে তুমি সুন্দর করে লিখে ফেলবে স্মল এস, ক্যাপিটাল এস, স্মল টি এবং ক্যাপিটাল টি। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, খুব সুন্দর করে কমপ্লিট করে ফেলবে। এবার আমরা আসবো অ্যাক্টিভিটি ইতে। অ্যাক্টিভিটি ইতে বলা হয়েছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। পড়ো এবং ছোট হাতের এবং বড় হাতের অক্ষরগুলো মিল করো। চলো আমরা এটা ঝটপট করে ফেলি। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে স্মল এস, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল এম, স্মল আর, স্মল টি। নিচে আছে স্মল কিউ, ক্যাপিটাল এস, ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি এবং স্মল এম। চলো আমরা স্মল এস এর সঙ্গে ক্যাপিটাল এস, এই যে দেখো এখানে, ব্যাস মিলিয়ে দিলাম। এরপরে আমরা মেলাবো ক্যাপিটাল কিউকে দিয়ে, তাহলে এখানে ক্যাপিটাল কিউ সাথে স্মল কিউ। ব্যাস, এবার নেক্সট লেটার ক্যাপিটাল এম, দেখতে পাচ্ছ ছোট হাতের এম কোথায় আছে, এই যে দেখো নিচে ডানে, স্মল এম শেষ। নেক্সট লেটার স্মল আর, তার সঙ্গে বামে দেখো ক্যাপিটাল আর, মিলে গেল। লাস্ট থাকলো একটাই লেটার, সেটি হচ্ছে স্মল টি এবং ক্যাপিটাল টি। ঠিক আছে, এই তো আমরা এইভাবে শেষ করে ফেললাম আমাদের অ্যাক্টিভিটি ই এর কাজ। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি এফ এ। অ্যাক্টিভিটি এফ এ বলেছে একটা গেমের কথা। গেম ক্লোজ ইওর আইস, খেলাটা হচ্ছে তুমি তোমার চোখ দুটো বন্ধ করো। টাচ অ্যান্ড ফিল দ্য উডেন প্লাস্টিক লেটার্স এস, ক্যাপিটাল স্মল এস এবং ক্যাপিটাল এস, অ্যান্ড স্মল টি এবং ক্যাপিটাল টি। তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগের ক্লাসে আমি তোমাদের উডেন লেটার বা প্লাস্টিক লেটার, প্লাস্টিক দিয়ে তৈরি কিছু অক্ষর এবং কাঠ দিয়ে তৈরি কিছু অক্ষর আমি তোমাদের দেখিয়েছিলাম। তাহলে টিচার তোমাকে কি বলবেন, চোখ বন্ধ করো এবং চোখ বন্ধ করে সেই প্লাস্টিকের লেটার অথবা কাঠের লেটারগুলোকে তুমি কি করবা, টাচ করবা, টাচ করে ফিল করবা, মানে কি স্পর্শ করে অনুভব করবা যে উডেন বা প্লাস্টিক লেটারগুলোকে কোনটা এস এবং কোনটা টি। এরপরে বলা হয়েছে গেস অ্যান্ড সে, অনুমান করো এবং বলো হুইচ লেটার ইট ইজ। ঠিক একইভাবে তুমি চোখ বন্ধ করে এস এবং টিকে আইডেন্টিফাই করবা এবং অনুমান করে নামটা বলবা। নাও ওপেন ইউর আইস, তারপরে তুমি তোমার চোখ খুলবা অ্যান্ড রাইট দ্য লেটার, তারপরে তোমার হাতে থাকা যে লেটারটি আছে সেই লেটারটি তুমি এখন এখানে লিখে ফেলবা। ঠিক আছে বন্ধুরা, এই গেমটা টিচার তোমাকে ক্লাসে করাবেন উডেন লেটার অথবা প্লাস্টিক লেটার দিয়ে। চলো আমরা অ্যাক্টিভিটি এফ শেষ করলাম, এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি জিতে। আবারও সেই প্রজেক্ট লেটার ক্রাফট তৈরি করবার জন্য, তার মানে কি যে বর্ণ কারুশিল্প আছে সেটা দিয়ে। তাহলে দেখো বলা হয়েছে সি দ্য পিকচার্স, ছবি দুটো দেখো, অ্যান্ড মেক ইউর ওন ফান লেটার। তাহলে তুমি এখন এখানে যেহেতু আমরা এস এবং টি শিখছি, তাহলে এস দিয়ে একটা ফান লেটার এবং টি দিয়ে একটা ফান লেটার কিন্তু এনারা এখানে এঁকে দিয়েছেন। তুমি এই দুটো আঁকতে পারো এবং পাশাপাশি তুমি তোমার নিজস্ব যে মজার বর্ণ সেটাও কিন্তু তৈরি করতে পারো। তাহলে এখানে এস দিয়ে দিয়েছে স্নেকের ছবি, স্নেক মানে হচ্ছে সাপ, SNAKE স্নেক, স্নেক মানে সাপ। দেখো এস কিন্তু সাপেরই মতো দেখতে, ব্যাস সুন্দর একটা ফান লেটার হয়ে গিয়েছে। এরপরে দেখো টি ফর টাইগার, দেখেছো একদমই টাইগারের গায়ের রং, ডোরাকাটা দাগ সেসব দিয়েছে। তাহলে এই হচ্ছে ফান লেটার, এস ফর স্নেক এবং টি ফর টাইগার। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ক্লাস শেষ করছি। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।